السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমার প্রিয় ভাই বন্ধুরা, আশা করি সব ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, দুনিয়া আখিরাতের খুশি নসিব করুক। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে আজকে এমন এক বিষয় নিয়ে আলোচনা করতাম স্যার, যে মানুষে অনেক সময় অভিযোগ করে যে আমার ঘরের মধ্যে শান্তি আয় না, আমার ঘরের মধ্যে বরকত আয় না। আজকে আপনারা সম্মুখের মধ্যে গোসলের মধ্যে ৬০টা ভুল যদি গোসলের মধ্যে আপনি যদি করিয়া থাকেন, এই ৬০টা ভুলের কারণে আপনার ঘরের মধ্যে কোনো সময় শান্তি আইতো না, কোনো সময় আল্লাহর রহমত বর্ষিত হইতো না। আপনার ঘরের মধ্যে আপনার ঘর থেকে যদি অশান্তি দূর করতে চান এবং দরিদ্রতা অভাব অনাটন দূর করতে যদি চাই, আপনি ৬০টা কাজ আপনার দ্বারা করা লাগবে। ৬০টা কাজ আপনি গোসলের মধ্যে ৬০টা ভুল আপনি করতে পারতেন না। যদি ৬০টা ভুল যদি আপনি গোসলের মধ্যে যদি করেন, তাহলে আপনার ঘর থেকে দরিদ্রতা অভাব অনাটন অশান্তি দূর হইতো না, সবসময় লাগিয়ে থাকবো। ৬০টা ভুল গোসলের মধ্যে আমি আপনারা লক্ষ্য করবা, আপনারা ভিডিওটা পুরা দেখবা, কারণ এই ৬০টা ভুল আমরা অনেক মানুষে করি, পুরুষরাও করেন, বেশিরভাগ মহিলারাও করেন। কিছু কিছু মানুষ এই বিপদ থেকে বাঁচিয়ে আছে। আপনার আমার ঘরের মধ্যে শান্তি আনতে, অভাব অনাটন দূর করতে, অশান্তি দূর করতে আমরা এই ৬০টা ভুল গোসলের মধ্যে কখনো করতাম না। সর্বপ্রথম ১ নম্বর হইয়া থাকলো গিয়া, আপনি আমি সঠিক টাইমে গোসল করি না। সঠিক টাইমে গোসল করি না। এখন সঠিক টাইম করিতে কোনটা বুঝাইছে? যেমন ধরুন, উদাহরণস্বরূপ আমি আপনার সম্মুখে তুলিয়া ধরতাম স্যার, খারাপ পাইবা না, মনো মাইন্ড টিবা না, আপনারা জানার লাগে বুঝার লাগে আমি তুলিয়া ধরতাম স্যার। যেমন ধরেন, রাত্রে গোসল ফরজ হইছে আপনার উপরে, রাত্রে গোসল আপনার উপরে ফরজ হইছে। আপনি সকালে ঘুম থেকে জাগ্রত হইয়া পবিত্রতা না হইয়া গোসল না করিয়া ফরজ গোসল আপনি লইয়া আপনি কাজ কাম করডা, মা বইন হলে রান্দা বাড়া করডা, যত ধরনের আপনি কাম কাজ করেন না কেন, রান্দা বাড়া করেন না করেন, যত কাজ আপনি ফরজ গোসল লইয়া করবা, তত কাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে অত কাজ থাকি বরকত যেটা আছে ওটা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনে তুলিয়া নিব। যদি আপনি ফরজ গোসল লইয়া যদি আপনি খানিও যদি খান, যে খানি খাইবা এই খানির থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই খানির থেকে যে বরকত থাকতো আসলে খানির মধ্যে, বরকতটা আল্লাহ পাক রব্বুল আলামিনে তুলিয়া নিবা গিয়ে আপনি নাপাক অবস্থায় ফরজ গোসল লইয়া আপনি এই খানি খাওয়ার কারণে। ২ নম্বর ইয়া থাকলো গিয়া, আমরা যেই সময় বাথরুমের মধ্যে গোসল করি, বাথরুমের মধ্যে গোসল করার সময় যে উলঙ্গ অবস্থায় গোসল করলে, উলঙ্গ অবস্থায় গোসল করলে আপনার আমার ঘরের মধ্যে অশান্তি লাগিয়া থাকবো, দরিদ্রতা অভাব অনাটন লাগিয়া থাকবো। এটা আপনার আমার ঘর থেকেই শর্ত নয়। আমরা কি করতে হইব? আমরা গোসল করতে সময় উলঙ্গাম গোসল করতাম না, যদি আমরা এই বাথরুম এই অভাব অনাটন এবং অশান্তি ঘর থেকে দূর করতে হইব। ৩ নম্বর ইয়া থাকলো, আপনি আমি যেই সময় গোসলের মধ্যে প্রবেশ করবো, বাথরুমের মধ্যে প্রবেশ করার পরে আপনি আমি বাথরুমের মধ্যে কথাবার্তা করতাম না। সাধারণত ইসলামিক মাত কথা তো করাও না জায়েজ, বাথরুমের মধ্যে ইসলামিক মাত কথা করা না জায়েজ। সাধারণত আপনি আমি বাথরুমের মধ্যে মাত কথা করতাম না। যদি এটা যদি আপনি আমি যদি করি, তাহলে আমাদের পরিবারের মধ্যে, আমাদের ঘরের মধ্যে শান্তি দরিদ্রতা অভাব অনাটন দূর হবে না কখনো। ৪ নম্বর ইয়া থাকলো গিয়া, আপনি আমি যেই সময় বাথরুমের মধ্যে গোসল করবো, অনেক মানুষে করে এই বদ অভ্যাসটা, অনেক মানুষের আছে, বাথরুমের মধ্যে প্রস্রাব করা। আপনি আমি যেই সময় বাথরুমের মধ্যে প্রস্রাব করবো, বাথরুমের মধ্যে প্রস্রাব করার পরে আমরা যে উলঙ্গ ইয়া প্রস্রাব যে করলাম, বাথরুমের মধ্যে শয়তানে দেখলো, এই শয়তানে দেখার কারণে, এই শয়তানে আমরা উলঙ্গ লজ্জাস্থান দেখার কারণে আমরা কি হইল, শয়তানোর ওয়াসওয়াসা যেটা ওটা আমাদের মধ্যে আইয়া পড়ে গেল। আমাদের মধ্যে শয়তানোর ওয়াসওয়াসাটা পড়ার কারণে আমরা কোনো ভালো কাজ করতে আমাদের মন লাগতো না, কোনো ভালো কাজ করতে আমরা ভুলে যাব। গতিকে আর এটার থেকে মারাত্মক ভুল হইয়া থাকলো গিয়া, আমরা ঘরের মধ্যে পরিবারের মধ্যে দরিদ্রতা অভাব অনাটন দূর হইতো না যদি আমরা বাথরুমের মধ্যে প্রস্রাব করি। গতিকে আমার ভাই বন্ধুগণ, মা বইন হল প্রত্যেকের কাছে আরজ হইয়া থাকলো গিয়া, আমরা গোসল করতে সময় যাতে এই ৬০টা ভুল আমরা কখনো আমরা থাকি হয় না। যদি ৬০টা ভুল থাকে যদি আমরা যদি বাঁচিয়া থাকতাম পারি, তাহলে আমাদের ঘরের মধ্যে শান্তি, আল্লাহর রহমত বরকত বর্ষিত হইব। আপনারা প্রত্যেকে আমল করবা ইনশাআল্লাহ। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবা, আর ভালোবাসে
চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবা।